আহমদুহ নসলি আলা রসুলিল করিম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, দিনের দাওয়াত এটা কয়েকভাবে হতে পারে। একজন মুয়াজ্জিন সে আজানের মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেয়। একজন ওয়াইস অর্থাৎ বক্তা সে তার বক্তব্যের মাধ্যমে মানুষের কাছে দিনের দাওয়াত দেন। এবং একজন ব্যক্তি সরাসরি একজন মানুষকে দিনের পথে দাওয়াত দিল, এটাও দাওয়াত। কেউ পার্টিকুলারই শুধুমাত্র একটিকে দাওয়াত বলে দাবি করলে এটা ভুল হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার পরিপন্থী হবে। তো বাংলাদেশে মূলত মাদ্রাসার মাধ্যমে বিশেষত দাওয়াতের কাজ চলতো বা চলে থাকে। বাংলাদেশের মানুষ ওলামায়ে কেরামের কথা অনুযায়ী, মত অনুযায়ী বাংলাদেশে তারা দিন যাপন করে, দিন পালন করে থাকেন। তো বাংলাদেশে এই তাবলিগ জামাত এটাও কিন্তু একটি দিনের অংশ। তার মানে এই নয় যে তাবলিগই শুধুমাত্র দিন। তো বাংলাদেশে যখন এই তাবলিগ, আমি যখন ছোট ছিলাম আমি দেখেছি তাবলিগ জামাত খুবই প্রতিপন্ন একটি দল ছিল। বাংলাদেশে যেহেতু ওলামায়ে কেরামপন্থী মানুষের সংখ্যা বেশি, এজন্য ওলামায়ে কেরাম দেখলেন যে তাবলিগের মধ্যে কিছু বিতর্কের বিষয় ব্যতীত তাদের দাওয়াত ভালো, তারা মানুষকে দিনের পথে ডাকে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য তাদের কোনো কাজ নাই। বাংলাদেশের ওলামায়ে কেরাম এটিকে অত্যন্ত স্বাগতম জানিয়েছেন। এবং আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমরাও কিন্তু জামাতে যেতাম। আমি একটা চিল্লা দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি 3 দিনের জামাত, অসংখ্য 3 দিনের জামাতে গিয়েছি। মাদ্রাসায় থাকাকালীন শুরুর দিকে 1 দিনের জামাতে আমরা যেতাম। তো এটা দিনের একটি খুবই গুরুত্বপূর্ণ আমল। মানুষদেরকে যারা নামাজ ছেড়ে দিচ্ছে, নামাজের দিকে ডাকা, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, এটা একদম নিজ খরচে করা, এটা খুবই ভালো, খুবই ভালো। তো বাংলাদেশে তাবলিগি জামাতের মধ্যে কিছু ভুলও আছে। তো ওলামায়ে কেরাম এই সামান্য ভুলের দিকে না তাকিয়ে তাদের যে ম্যাসিভ যে উপকারিতা আছে সেগুলোর দিকে তাকিয়ে ওলামায়ে কেরাম এই তাবলিগকে শুধু সাপোর্টই করে নাই, বরং ওলামায়ে কেরাম সরাসরি এর মধ্যে যুক্ত রয়েছেন। তবে বাংলাদেশের ওলামায়ে কেরাম যেহেতু দরস তাদরিস অর্থাৎ শিক্ষা গ্রহণ এবং দান এর সাথে সম্পৃক্ত, তারা এইভাবেই দিনের দাওয়াত করে থাকেন। এজন্য তুলনামূলকভাবে সাধারণদের চাইতে ওলামায়ে কেরাম তাবলিগে কিছুটা কম সময় দিয়ে থাকেন। তো এই কথা বলার উদ্দেশ্য হলো যে তাবলিগ জামাতও একটি দিনের অংশ, দরস তাদরিস এটিও একটি দিনের অংশ। তবে সমস্যা হলো তাবলিগের যেই ওলামায়ে কেরাম সমর্থন ছিল, তাবলিগের উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তিত্ব, তাদের কারণে, তাদের কিছু ভুলের কারণে, ভুল কথা, ভুল মতাদর্শ, এগুলোর কারণে ওলামায়ে কেরাম কোরআনুল হাদিস থেকে যে সমস্ত আহকাম পেয়েছেন, তাদের মতে এই তাবলিগে যারা শীর্ষ পর্যায়ে ছিলেন অর্থাৎ মাওলানা সাদ, তিনার কিছু বিতর্কিত মন্তব্যের কারণে ওলামায়ে কেরাম তিনাকে তার ভুলগুলো স্বীকার করতে বলেন। তো তিনি তাৎক্ষণিক সেগুলো স্বীকার করেন না, ফলে তাবলিগের মাঝে একটি বিভক্তি দেখা দেয়। এবং এই বিভক্তি থেকেই আজকে এই পর্যন্ত। আজকে আপনারা সকলে অবগত আছেন যে একটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে। 4 জন মানুষ নিহত এবং অর্ধশতাধিকেরও বেশি মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তো আমি সেই বিতর্কে যেতে চাই না, সেদিকে যেতে চাই না। আমি মূলত আজকে যে বিষয়টি বলবো যে এই তাবলিগ জামাত তাদের কিছু ভুল রয়েছে। তাদের এই ভুলের কারণে, সাধারণ ভুলের কারণে তারা বাংলাদেশে অনেক বেশি সমালোচিত হয়েছে কিছু মানুষ দ্বারা। তো বাংলাদেশি ওলামায়ে কেরাম কিন্তু তাদেরকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে, তাদেরকে নিজেরা সঙ্গ দিয়ে, কথা বলে, তাদের মাসআলা দিয়ে তাদের সাথে সর্বদাই ওলামায়ে কেরাম ছিল। কিন্তু যখন তাদের উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তিত্ব অর্থাৎ সাদ সাহেব, যিনি সাদপন্থীদের লিডার বা আমির, তিনি কিন্তু একসময় বিশ্ব আমির ছিলেন। শুধু বাংলাদেশে নয়, এই বিভক্তিটা কিন্তু পুরো পৃথিবী ব্যাপী হয়ে গিয়েছে। তো যারা সাদ সাহেবের অনুসারী তাদেরকে আমিরপন্থী, আর যারা সাদ সাহেবের সাথে নেই তাদেরকে সুরাপন্থী বলে পৃথিবীর অন্য জায়গায় সম্বোধন করা হয়। এই বিভক্তিটা শুধু বাংলাদেশে না। অনেকে হয়তো ভাবতে পারেন বাংলাদেশে কেন বিভক্তি, এটা বাংলাদেশে নয়, খোদ ভারতেও
এই দুটি অংশ রয়েছে, একজন আমিরপন্থী আর একজন সুরাপন্থী। সুরা বলা হয় যে কোনো বিষয়ের সিদ্ধান্ত বা মতামত, যেহেতু আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, সুতরাং আমরা কেউ একক সিদ্ধান্ত দেব না, বরং আমরা যে উসুল রয়েছে, যে নিয়মাবলী রয়েছে, সেগুলোর ভিত্তিতে, যেহেতু আমার বুদ্ধি একরকম, আমার মতামত একরকম, ব্যক্তিভেদে মতামত এটা কিন্তু পরিবর্তনশীল, একই বিষয়ে দুইজন কিন্তু দুইভাবে বোঝে। তো কিছু কিছু মানুষদের দাবি যে এখন আর আমির পদ্ধতি এটা না চালিয়ে সুরা পদ্ধতি, অর্থাৎ 10 জন বা 5 জন বা একটা নির্দিষ্ট সংখ্যক লোক থাকবে, তাদের পরামর্শের ভিত্তিতে একটি ফয়সালা বা একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এটাকে বলা হয় সুরা পদ্ধতি। আর আমির পদ্ধতি হলো যে একজন নির্দিষ্ট আমির থাকবেন, তিনি যেটাই বলবেন সেটাই সকলকে মানতে হবে। তো দেখুন, এখন এটা হলো ফিতনা ফাসাদের যুগ। এই আমির পদ্ধতিতে যেই সমস্যা, সেটা হলো সাদ সাহেব কিছু বিতর্কিত মন্তব্য দিয়েছেন, যেটা স্পষ্ট তিনি আল্লাহ তাআলার হাতে হেদায়েত নাই, এরকম বিতর্কিত কথা বলেছেন। তিনি বলেছেন যে যারা মাদ্রাসায় শিক্ষাদান করে টাকা গ্রহণ করে, তাদের এটা গ্রহণ করা অনেক খারাপ একটি উদাহরণ দিয়েছেন। তো এই যে এই সমস্ত বিতর্কিত কিছু মন্তব্য, এই কারণে বাংলাদেশি ওলামায়ে কেরাম সহ পুরো বিশ্বের ওলামায়ে কেরামের সাথে তাদের একটি সম্পর্কের ভাটা পড়েছে। তো বাংলাদেশে যেহেতু এই তাবলিগ জামাতের একটি বড় ইজতেমা, যেটাকে দ্বিতীয় বৃহত্তম জনসমাবেশ, মুসলিম জনসমাবেশ বলা হয়ে থাকে, এটি বাংলাদেশে যেহেতু সংঘটিত হয়, এ কারণে আর বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ যেহেতু ওলামাপন্থী, অর্থাৎ আলেমদের সাথে তাদের একটা সম্পর্ক রয়েছে, এজন্য অধিকাংশ মানুষ ওলামায়ে কেরামের সাথে তারা সাপোর্ট করে এবং তাদের সাথে যোগদান করে, যে ওলামায়ে কেরাম যেটা বলবেন, তারা যেহেতু জ্ঞান অর্জন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো আম্বিয়াদের ওয়ারিস। সেই কারণে তাবলিগের অধিকাংশ মানুষ তারা ওলামায়ে কেরামের সাথে সাপোর্ট করেছেন, যে আপনারা যেভাবে বলবেন ইনশাল্লাহ সেভাবে আছি। যদি উনি ভুল বলে থাকে, যে ব্যক্তি ভুল করবে, যেহেতু মানুষ, এটা এমন যুগ না যে কেউ ভুলের ঊর্ধ্বে, সুতরাং সাদ সাহেব সে যদি ভুল করে থাকে, আমরা তার ভুলকে ভুল বলবো। তিনি যদি ভুল স্বীকার করে নেন, তাহলে আমরা তার সাথে আছি, আর যদি তিনি ভুল স্বীকার না করেন, তাহলে আমরা তার সাথে নাই। তো এটা নিয়ে আমি আপনাদেরকে অনেক আলোচনা করতে পারবো, যে তিনি কি বক্তব্য দিয়েছেন, এগুলো নিয়ে অন্য সময় আলোচনা করা যাবে। মোদ্দা কথা হলো, তিনি ভুল বলেছেন, এটাই সর্বস্বীকৃত। তিনি পরে রুজু করেছেন কিনা, আচ্ছা ভাই, একজন ভুল স্বীকার কখন করেন? যখন তিনি ভুল করেন। এখন কথা হলো, যেহেতু তিনি ভুল করেছেন, তাহলে তিনি এককভাবে আমির থাকার যোগ্যতা রাখেন না। যেহেতু উনি ভুলকারী, ভুল করতেই পারে, স্বাভাবিক বিষয়, তাহলে এই জন্য সকলের চাহিদা ছিল যে সুরা পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, কিন্তু সাদ সাহেব উনি সেটা মানতে নারাজ, যার কারণে এই তাবলিগের বিভক্তি। ফলাফল দেখুন, বাংলাদেশে খুব বড় একটি সমস্যা দেখা গিয়েছে, মারামারি হানাহানি পর্যন্ত হচ্ছে, যা এটা নিতান্তই কাম্য নয়। যদি এই মারামারির বিষয়ে বলি, যারা সাদপন্থী, তারাই কিন্তু বিশেষত এই মারামারির দিকে আগ্রহী। আসলে দিনের কোরআনুল কারিমের জ্ঞান যদি সঠিক পর্যাপ্ত না থাকে, তাহলে তার মধ্যে পুরোপুরি দিন কখনোই আসতে পারে না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। কোনটা ভালো? মনে করতেছে যে মারামারি করব, মরে যাব, শহীদ হয়ে যাব, বা মারবো, গাজী হয়ে যাব, এরকম কোনো বিষয় নাই। বরঞ্চ বলা আছে যে কোনো মুসলমান যদি মুসলমানকে মারে, তাহলে দুইজনই জাহান্নামে যাবে, যে মারলো এবং যে মরলো, দুইজনে জাহান্নামী। সুতরাং প্রিয় যারা দর্শকবৃন্দ যারা দেখছেন, সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। তাবলিগ জামাত নিঃসন্দেহে একটি দিনের গুরুত্বপূর্ণ অংশ, তবে যারা এই তাবলিগ জামাতের মধ্যে বিশৃঙ্খলা করছে, তাদেরকে আইনের আওতা আনতে হবে। যারা এই ধরনের ন্যাক্কার ঘটনা ঘটিয়েছে, তাদেরকে অবশ্যই শাস্তির অধীনে আনতে হবে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।